একটি যুদ্ধ শুরু হওয়ার আগেই যদি শত্রুর নৌবহর সমুদ্রে এগোতে ভয় পায়, যদি কোনো যুদ্ধ জাহাজ জানতেই না পারে কোন উপকূলের জঙ্গলের আড়ালে লুকিয়ে আছে তার জন্য অপেক্ষা করা একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র, মাত্র কয়েক মিনিট তারপরেই প্রায় 3 গুণ শব্দের গতিতে ছুটে আসবে একটি অস্ত্র, ব্রাহ্মোস, বিশ্বের অন্যতম দ্রুতগতির অপারেশনাল সুপারসনিক ক্রুজ মিসাইল। আজ এই অস্ত্রকে ঘিরেই দক্ষিণ পূর্ব এশিয়ায় শুরু হয়েছে নতুন কৌশলগত হিসেব, কারণ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর থাইল্যান্ড ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র মূল্যায়ন করছে। যদিও এখনো কোনো চুক্তি হয়নি, কোনো ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু হয়নি, কিন্তু প্রতিরক্ষা বিশ্লেষকদের প্রশ্ন একটাই, যদি থাইল্যান্ডও ব্রাহ্মোস কিনে তাহলে কি ভারত মহাসাগর থেকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত তৈরি হবে নতুন ব্রাহ্মোস বেল্ট? যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানবো এই ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী, কেন এত দেশ এটি কিনতে চাইছে, ভারতের জন্য এর কূটনৈতিক মূল্য কত, আর এটি কি সত্যিই চীনের নৌবাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে? অনেকেই ভাবতে পারেন থাইল্যান্ড তো কোনো বড় সামুদ্রিক সংঘাতে জড়িত নয়, তাহলে কেন ব্রাহ্মোস? উত্তর লুকিয়ে আছে মানচিত্রে। থাইল্যান্ডের একদিকে গালফ অফ থাইল্যান্ড, অন্যদিকে আন্দামান সাগর। এই দুই উপকূলেই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথের সঙ্গে যুক্ত। ভারত মহাসাগর থেকে যে জাহাজগুলো মালাক্কা প্রণালীর দিকে যায় তাদের অনেক রুট থাইল্যান্ডের কাছ দিয়ে অতিক্রম করে, অর্থাৎ ভৌগোলিক অবস্থানই থাইল্যান্ডকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। ব্রাহ্মোস শুধু দ্রুত নয়, এটি মোবাইল, এটি নির্ভুল এবং এটি যুদ্ধ জাহাজ ধ্বংসের জন্য তৈরি। এর গতি প্রায় মাক 3, অর্থাৎ শব্দের গতির প্রায় 3 গুণ। এই গতিতে একটি যুদ্ধ জাহাজের হাতে প্রতিক্রিয়ার সময় খুবই কম থাকে। রাডার শনাক্ত করবে, কমান্ডার সিদ্ধান্ত নেবেন, ইলেকট্রনিক জ্যামিং চালু হবে, ইন্টারসেপ্টর ছোড়া হবে, সবকিছু ঘুরতে হবে মাত্র কয়েক মিনিটে। এই কারণেই ব্রাহ্মোসকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর অ্যান্টিশিপ অস্ত্র বলা হয়। অনেকেই মনে করেন ক্ষেপণাস্ত্র কিনলেই যুদ্ধ জিতে যাওয়া যায়। বাস্তবে বিষয়টি একেবারেই ভিন্ন। যদি আপনি লক্ষ্যবস্তুর অবস্থানই না জানেন তাহলে পৃথিবীর সেরা ক্ষেপণাস্ত্রও অকেজো। তাই ব্রাহ্মোসের সঙ্গে দরকার দূরপাল্লার রাডার, ড্রোন, টহল বিমান, স্যাটেলাইট তথ্য, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক। এগুলো ছাড়া ব্রাহ্মোসের পূর্ণ ক্ষমতা ব্যবহার করা সম্ভব নয়। ব্রাহ্মোস বেল্ট এই শব্দটি এখন দ্রুত জনপ্রিয় হচ্ছে। ফিলিপাইন ইতোমধ্যেই ব্রাহ্মোস মোতায়েন করেছে, ইন্দোনেশিয়া এটি কেনার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে, ভিয়েতনামের ক্ষেত্রেও একই ধরনের আলোচনা রয়েছে। এবার যদি থাইল্যান্ড যুক্ত হয় তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক উপকূলে একই ধরনের সুপারসনিক উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠবে। এটি কোনো সামরিক জোট নয়, কেউ কারো অধীনে থাকবে না, কিন্তু সম্ভাব্য প্রতিপক্ষকে একাধিক উপকূল থেকে হামলার ঝুঁকি বিবেচনা করতে হবে। এ কারণেই বিশ্লেষকরা একে ব্রাহ্মোস বেল্ট বলছেন। ভারত শুধু ক্ষেপণাস্ত্র বিক্রি করছে না, ভারত রপ্তানি করছে প্রভাব। একটি দেশ ব্রাহ্মোস কিনলে বহু বছর ধরে চলবে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ সরবরাহ, সফটওয়্যার আপডেট, যৌথ মহড়া, অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র বিক্রি মানেই দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক। এভাবেই ভারত ধীরে ধীরে অস্ত্র আমদানিকারক দেশ থেকে প্রতিরক্ষা রপ্তানিকারক শক্তিতে পরিণত হচ্ছে। অনেকে এটিকে সরাসরি চীন বিরোধী উদ্যোগ হিসেবে দেখছেন, কিন্তু বাস্তবতা আরো জটিল। থাইল্যান্ড চীনের সঙ্গে সম্পর্ক রাখে, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গেও সামরিক সহযোগিতা রয়েছে, ভারতের সঙ্গেও সম্পর্ক বাড়ছে। অর্থাৎ এটি কোনো নতুন সামরিক জোট নয়, বরং থাইল্যান্ড চায় নিজের প্রতিরক্ষা শক্তিশালী করতে, অস্ত্রের উৎস বৈচিত্র্যময় করতে এবং কোনো একক শক্তির উপর নির্ভরশীল না থাকতে। আজ পর্যন্ত থাইল্যান্ড ব্রাহ্মোস কেনার ঘোষণা দেয়নি, কিন্তু শুধু মূল্যায়নের খবরই পুরো অঞ্চলে নতুন কৌশলগত আলোচনা শুরু করে দিয়েছে। যদি এই চুক্তি বাস্তবায়িত হয় তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্রে নতুন এক প্রতিরোধ বলয় তৈরি হতে পারে। আর যদি তা নাও হয় তবুও একটি নতুন বিষয় স্পষ্ট, ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ নৌযুদ্ধ আর শুধু যুদ্ধ জাহাজের উপর নির্ভর করবে না। মোবাইল ক্ষেপণাস্ত্র, সেন্সর নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দ্রুত সিদ্ধান্তই নির্ধারণ করবে ভবিষ্যতের বিজয়। আর সেই পরিবর্তনের অন্যতম প্রতীক হয়ে উঠছে একটি নাম, ব্রাহ্মোস। থাইল্যান্ড কি শেষ পর্যন্ত ব্রাহ্মোস কিনবে? আর যদি কেনে তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তির ভারসাম্য কতটা বদলে যাবে, নাকি আরো অস্থির হয়ে উঠবে এই অঞ্চল? এমন প্রশ্ন এখন উঠে আসছে বিশ্লেষকদের মুখে।